ঈদে যে একটু ঘোরাঘুরি করবো সবাইকে নিয়ে, কিভাবে? দর্শক, আমরা এই মুহূর্তে আছি মহাখালীর একটি ফিলিং স্টেশনে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে আজকে ঈদের দিন জ্বালানি তেল সংগ্রহ করতে এসে যানবাহনের যে চালকরা আছেন তাদের কি পরিমাণ ভোগান্তি পোহাতে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখানে ব্যক্তিগত গাড়ির পাশাপাশি মোটরসাইকেল আছে যারা অকটেন সংগ্রহ করতে এসেছেন। এখন রেশনিং প্রক্রিয়া পদ্ধতি চালু না থাকলেও মানুষকে কিন্তু দীর্ঘক্ষণ লাইন ধরে এই জ্বালানি তেল সংগ্রহ করতে হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখানে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী তিনিও কিন্তু অনেকক্ষণ লাইনে থেকে এখন জ্বালানি তেল সংগ্রহ করছেন তার ব্যক্তিগত গাড়ির জন্য। এবং তার সাথে আমরা কথা বলেছি, তিনি বলছেন যে আসলে আজকে ঈদের দিন পরিবার পরিজন নিয়ে তার কিছুক্ষণ ঘোরাঘুরির পরিকল্পনা ছিল, কিন্তু আসলে জ্বালানি তেল সংকটের কারণে তাকে পেট্রোল পাম্পে সিরিয়ালে দাঁড়াতে হয় এবং দীর্ঘক্ষণ অপেক্ষার পরেই কিন্তু এখন তিনি সেই জ্বালানি তেল পাচ্ছেন এবং তার গাড়িতে এখন জ্বালানি তেল দেওয়া হচ্ছে অকটেন। এবং আমরা যতদূর জানি যে আসলে এখন চাহিদা মতো অকটেন সরবরাহ হচ্ছে পাম্পগুলোতে, কিন্তু ঢাকা শহরে আসলে বেশিরভাগ পাম্প ঈদ উপলক্ষে বন্ধ থাকার কারণে এখন যে দুই একটি পাম্প বা কিছু কিছু পাম্প খোলা আছে, সচল আছে, যারা তেল সরবরাহ করছে সেখানে ভিড় লেগে গেছে। আমি ভাবছিলাম যে একটু ঈদের দিন বোধহয় একটু পাম্প বোধহয় একটু ফাঁকা পাবো, কারণ গাড়িতে তেল নাই। 2-3টা পাম্প ঘুরলাম, ম্যাক্সিমাম পাম্পই বন্ধ, বাইরে সাইনবোর্ড দেয়া যে মানে পাম্প বন্ধ, তেল নাই। তাই অনেকক্ষণ প্রায় 1-1.5 ঘন্টা ঘোরাঘুরির পর এই পাম্পটা মানে দেখলাম যে খোলা তেল দিচ্ছে, এখন সিরিয়ালে দাঁড়ায় আছি আর কি। ঈদে যে একটু ঘোরাঘুরি করবো সবাইকে নিয়ে, কিভাবে? ইরানের সাথে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যেই চলমান যুদ্ধ, সেটির কারণে গত 3 সপ্তাহ ধরে বাংলাদেশে জ্বালানি তেলের এমন সংকট দেখা দিয়েছে এবং সরকার রেশনিং পদ্ধতির মাধ্যমে এই সংকট মোকাবেলা করার চেষ্টা করছে এবং সেটি করতে গিয়ে আসলে মানুষ এক ধরনের ভোগান্তির মধ্যে পড়ে। যে ভোগান্তিটা আজকে আমরা ঈদের দিনেও দেখতে পাচ্ছি যে মানুষ কী পরিমাণ ভোগান্তি নিয়ে আসলে যানবাহনে তেল সংগ্রহ করতে হচ্ছে। আরেকটি বিষয় আপনারা খেয়াল করবেন যে আসলে রাজধানীর সড়কগুলো কিন্তু ঈদে সবসময় ফাঁকা থাকে, যানবাহনের খুব একটা চাপ সড়কে দেখা যায় না। কিন্তু এই ফাঁকা সড়ক, ফাঁকা রাজধানীতে পেট্রোল পাম্পে যে যানবাহনের যে চাপ আসলে সেটি বলে দিচ্ছে যে আসলে অকটেন বা পেট্রোল ডিজেল যে জ্বালানি তেল আছে আমাদের, সে জ্বালানি তেলের কী পরিমাণ চাহিদা এবং সেটার উপর আমাদের পুরো অর্থনীতি, মানুষের জীবন ব্যবস্থা কিভাবে সেটার উপর নির্ভর করছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে অকটেন এবং পেট্রোলের বড় একটি অংশ কিন্তু আমাদের দেশীয় কূপ থেকে আসে। সেই হিসাবে কিন্তু এই ধরনের জ্বালানির আসলে সরবরাহের ক্ষেত্রে এমন সংকট হওয়ার কথা না। তারপরও সরকার হয়তো সুদূর পরিকল্পনার অংশ হিসেবে এই রেশনিং পদ্ধতি চালু করেছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আসলে সেই অভিনেতা চঞ্চল চৌধুরী তিনি জ্বালানি তেল সংগ্রহ করে অবশেষে এখান থেকে বিদায় নিচ্ছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি আসলে, যখন আমরা তার সাথে কথা বলেছি, তিনি কিন্তু সবাইকে ঈদ মোবারক জানিয়েছেন এবং যারা এখানে সিরিয়াল ধরে কষ্ট করে তেল নিচ্ছেন তাদের সাথেই কিন্তু তিনি সিরিয়াল ধরে কষ্ট করে জ্বালানি তেল সংগ্রহ করেছেন। তো সব মিলিয়ে বলা যাচ্ছে যে আসলে জ্বালানি তেলের যেই পরিস্থিতি আসলে বাংলাদেশে এখন বিদ্যমান রয়েছে এবং মানুষ যে ভোগান্তি সম্মুখীন হয়েছেন, সেটি আসলে সামনের দিনে আসলে কবে নাগাদ এই ভোগান্তি কমে বা ভোগান্তি দূর হয় সেটা যেমন বলা যাচ্ছে না, সামনের দিনে আসলে ভোগান্তি আরও বাড়ে কিনা সেটিও বলা যাচ্ছে না। সরকার এটি নিয়ে কাজ করছে এবং সাধারণ মানুষকে আসলে যারা জ্বালানি বিশেষজ্ঞ আছেন তারা সচেতন থাকার এবং সাশ্রয়ী হওয়ার, মিতব্যয় ব্যয় হওয়ার পরামর্শ দিয়েছেন, যেন কেউ অপচয় না করে, অপ্রয়োজনে যেন কেউ জ্বালানি তেল মজুত না করে। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য।